আজ জুমার দিন মুহররম মাসে গোপন এই দোয়াটি ১০০ বার পড়ুন। ৯০ বছরের কবিরা গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। জুমার দিন সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন। জুমার দিন দোয়া কবুল হওয়ার দিন। জুমার দিনে আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন। জুমার দিনে অথবা রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তেকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করবেন। জুমার দিনে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে ক্ষমা করে দেন, তাদের দোয়াকে কবুল করেন। আজকের জুমার দিনটি মুহররম মাসের মধ্যে পড়েছে। মুহররম মাস হিজরি সনের প্রথম মাস। মুহররম শব্দের অর্থ নিষিদ্ধ, সম্মানিত, মর্যাদা সম্পন্ন। হিজরি সনের প্রথম মাস হিসেবে মুহররম মাসের গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাওয়ার তাৎপর্যপূর্ণ ঘটনাকে স্মরণ রাখার নিমিত্তেই পরবর্তী হিজরি সনে পরিবর্তন করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের ইতিহাসকে এমন একটি স্মরণীয় করে যে হিজরতের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশেষ নিয়ামত প্রদান করেছেন। মুহররম মাসে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ঘটনা সংগঠিত করেছেন, যে ঘটনাগুলোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম জাতিকে, বিশ্ববাসীকে মুহররম মাসের বিশেষ গুরুত্ব প্রদান করেছেন। মুহররম মাস এমন একটি বরকতপূর্ণ মাস, যে মাসের মধ্যে আশুরার মতো গুরুত্বপূর্ণ একটি দিন রয়েছে, যে দিনে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে ক্ষমা করে দেবেন, তাদের দোয়াকে কবুল করবেন, তাদের ইচ্ছেগুলোকে, আশা আকাঙ্ক্ষাগুলোকে আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। বিশেষ করে মুহররম মাসে আশুরার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদেরকে বিশেষ মর্যাদা প্রদান করেছেন। হযরত আদম আলাইহিস সালামের তওবাকে কবুল করেছেন। মুহররম মাসে হযরত নূহ আলাইহিস সালামের নৌকা মহাপ্লাবন শেষে জুদি পাহাড়ে এসে আটকে যায়। এদিনে হযরত মূসা আলাইহিস সালাম ও তার সম্প্রদায় বনি ইসরাইল ফেরাউনের জুলুম নির্যাতন থেকে মুক্তি পান এবং ফেরাউন সদল বলে পানিতে ডুবে ধ্বংস হয়। এছাড়াও অনেক ঐতিহাসিক ঘটনা এদিনে সংঘটিত হয়েছে। ঈমান ও কুফরের লড়াই হয়েছে, হক ও বাতিলের দ্বন্দ্ব সংঘাত হয়েছে। পরিণামে সর্বদা আল্লাহ তাআলা হক ও হক্কানিয়তকে জয়ী করেছেন এবং বাতিল অপশক্তিকে পরাজিত করেছেন। তাই মুহররম মাসটি অত্যন্ত বরকতপূর্ণ। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দরুদী উম্মতদেরকে বেশি বেশি করে নফল রোজা রাখার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। বিশেষ করে মুহররম মাসের গুরুত্বপূর্ণ রোজা হলো আশুরার রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফদলুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের রোজার পর সর্বশ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। মুহররম মাসের গুরুত্বপূর্ণ রোজা হলো আশুরার রোজা। সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দা। আমি আল্লাহ তাআলার দরবারে আশা রাখি যে 10 মুহররমের রোজা তার পূর্ববর্তী ও পরবর্তী এক বছরের গুনাহের কাফারা হবে। সুবহানাল্লাহ। মুহররম মাসে কোনো ব্যক্তি যদি পরিবার পরিজনদের জন্য ভালো খাবারের ব্যবস্থাপনা করে, আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত প্রদান করবেন। তাই মুহররম মাসটি অত্যন্ত বরকতপূর্ণ একটি মাস। মুহররম মাসে আশুরার দিন আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে বিভিন্নভাবে সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিশেষ উচ্চ মাকাম প্রদান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, তাকে খলিল হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং তাকে আগুন থেকে রক্ষা করা হয়েছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা
আসমানে উঠিয়ে নিয়েছেন। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাছের পেট থেকে বের করেছেন মুহররম মাসে। তাই এই মাসের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত অনেক বেশি। এই মাসের ফজিলতকে সামনে রেখে এবং জুমার দিনের ফজিলতকে সামনে রেখে আমরা প্রত্যেকে যদি নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করে, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করে রব্বুল আলামিনের দরবারে রোনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের যত ধরনের গুনাহ রয়েছে, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদাত, ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে, সকল গুনাহগুলো আল্লাহ তাআলা ধুয়ে মুছে নবজাত শিশুরে নিষ্পাপ করে দিবেন। তাই গুরুত্ব সহকারে এই মাসে আমরা বেশি বেশি করে তওবা করব, নফল রোজা রাখব। আর জুমার দিনের ফজিলতের প্রতি লক্ষ্য রেখে প্রত্যেকেই গুরুত্ব সহকারে রব্বুল আলামিনের দরবারে রোনাজারি করব। জুমার দিন বিশেষ আমল রয়েছে। বিশেষ করে জুমার দিন কোনো ব্যক্তি যদি সূরাতুল কাহাফ আমল করে তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তার ঈমানের মধ্যে এমন একটি নূর প্রদান করবেন যে নূরটি দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এই 70,000 ফেরেশতা দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। আমরা যারা কোরআন পড়তে পারে আমরা অবশ্যই সূরাতুল কাহাফ নিজেরাও আমল করব, পরিবার পরিজনদেরকেও আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে তওবার নিয়তে গুনাহ মাফের উদ্দেশ্যে 100 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে গোপন এই দোয়াটি 100 বার আমল করব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের উপর জুলুম করেছি, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো এবং আমাদের প্রতি রহম না করো তাহলে অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব। সূরা আরাফ আয়াত নং 23। দোয়া করার সময় নিজের অক্ষমতা ও দুর্বলতা আল্লাহ তাআলার সামনে পেশ করা, নিজেকে বড় অসহায় ও অপরাধী হিসেবে আল্লাহ তাআলার সামনে পেশ করা, আল্লাহ ব্যতীত অন্য কেউ ক্ষমাকারী নেই, পুরোপুরিভাবে এই বিশ্বাস স্থাপন করা। এভাবে যদি কোনো নারী অথবা পুরুষ যদি রব্বুল আলামিনের দরবারে রোনাজারি করে মুহররম মাসের বরকতে, জুমার দিনের বরকতে আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে